এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে শিগগিরই নতুন ছাত্র সংগঠন গঠন করার কথা জানিয়েছে সংগঠনটির বেশ কয়েকজন নেতা। তারা বলছেন, মূলত জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের নেতৃত্বে গড়ে তোলা হবে এই নতুন ছাত্র সংগঠন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। বলেন, স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে ছাত্র, সবার আগে বাংলাদেশ, এই নীতির উপর ভিত্তি করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এ নতুন সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, এই সংগঠনটি কোনো মূল দলের সঙ্গে সম্পৃক্ত থাকবে না। এটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি আরো জানান, কোনো লেজুর ভিত্তিক রাজনীতির চর্চা করবে না তারা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আবু বাকের আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে, এখনো আছে। এই প্ল্যাটফর্মে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা ছিল, এখনো আছে বলে জানান তিনি। বলেন, একই সঙ্গে এখনকার সাধারণ শিক্ষার্থী সহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারীদের যারা আরো সফিস্টিকেটেড ভিশনারি পলিটিক্স করতে চায়, তারা মূলত এ ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ করবে বা সংগঠনের নাম কি হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু বলা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসে যুক্ত হয়েছিলেন, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তাদের নিজস্ব সংগঠনে ফিরে গেছেন। কিন্তু এর বাইরে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এসেছিল যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। সেই দিকটা বিবেচনা করেই তারা একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাজন হয়নি বা এখানে অনুমতি নেওয়ার তেমন কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ জানান, তাদের এই ছাত্র সংগঠন একটি আলাদা উদ্যোগ, এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।